আমাদের জীবনে এমন এমন সময় আসে যে সময়টা মনে হয় যে এর থেকে খারাপ সময় আর হতে পারে না, এখনই সব কিছু শেষ। তো এই সময়টা, এই সিচুয়েশনসটা কীভাবে আমরা আমাদের জীবনে ট্রাগল করব, সেই জায়গা থেকে কিভাবে আমরা বের হব। প্রথমত হচ্ছে যে এখনের সময় ডিস্ট্রাকশনসের পরিমাণ আমাদের আশপাশে এত বেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ নয়েজ, এত বেশি কিউরিওসিটি, এত বেশি ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি, তার ফলে আমাদের যে আগেকার সময় মানুষের যে বয়সের যে সীমাটা থাকতো, অর্থাৎ রেস্ট যেটা পেত, বা আগেকার সময় মানুষের চিন্তাধারার স্পেসটা যেটা পেত, সেইটা এখন মানুষ পাচ্ছে না। ফলস্বরূপ আজকে ছোটো মোটো কারণে আমরা বেশি দুশ্চিন্তা করছি, নেগেটিভিটিতে জড়ো হচ্ছি, এবং অনেক ইউথ 30-40s এজে অনেক মানুষ হচ্ছে যারা ডিপ্রেশনের শিকার হচ্ছে। স্ট্রোকের মতন বড় বড় মৃত্যুর কারণও ঢলে আসছে এই সমস্ত দুশ্চিন্তা করার জন্য। তো এই সময়টাকে, এই প্রবলেমটাকে ট্রাগল করার উপায় কী আছে? তো প্রত্যেকটা ইউথকে অনুরোধ করব যে আপনারা জীবনে যাই হয়ে যাক না কেন, যাই পরিস্থিতি আসুক না কেন, একটা জিনিসকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, সেটা হচ্ছে দুশ্চিন্তা। আপনারা জীবনে যতই প্রবলেম আসুক না কেন, নিজেকে এটা বলুন যে এটা একটা জাস্ট প্রবলেম মাত্র, এটা আমাদের জীবনের একটা পার্ট, এটা কোনো রকম আমাদের জীবন নয়। অর্থাৎ প্রবলেম আসবে এবং প্রবলেম যাবে, আমাদের নিজেদেরকে স্থায়ী থাকতে হবে। আমাদের ইমিউনিটি সিস্টেমকে, আমাদের মাইন্ডসেটকে এতটা অ্যাডভান্স লাগতে হবে যে আমরা প্রবলেমগুলোকে ইজিলিভাবে শর্ট আউট করতে পারি। আপনারা প্রত্যেকে চেষ্টা করুন দিনে অ্যাটলিস্ট 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর, যেটা আমরা খুব কম করি। আজকে এই সময় যখন আমি ভিডিও বানাচ্ছি, এখন রাতে 1টা বাজছে, আমিও সেই ফ্রেজের মধ্যেই আছি, বাট স্টিল আমি কনসিস্টেন্সির মধ্যে সোশ্যাল মিডিয়া না ঘেটে আমি নিজের প্যাশনকে ফলো করার চেষ্টা করছি। অর্থাৎ আমি একটা কন্টেন্ট বানাচ্ছি, যার ফলে আমি আমার এই প্রবলেমটা আর 5 জন মানুষের জীবনে কিভাবে নেবে সেই বিষয়ের ওপর আমি একটা জাস্ট নিজের পার্সপেক্টিভ শেয়ার করছি। তো লাইফে যাই পরিস্থিতি হোক না কেন, নিজের প্যাশনসকে, নিজের গোলসকে, নিজের লক্ষ্যকে কোনোদিন ভুলবেন না। জীবনে যাই পরিস্থিতি হোক না কেন, নিজের যে লাইফের প্যাটার্নটাকে কোনোদিন ব্রেক করবেন না। কারণ কি, আমরা অনেকে লক্ষ্য করে দেখি বেশিরভাগ মানুষ স্মোকিংয়ে, ড্রিঙ্কিংয়ে, নেগেটিভ জিনিসে অ্যাডিক্টেড এই জন্য হয় কারণ কোথাও না কোথাও তারা জীবনের আশা হারিয়ে ফেলে, তাদের জীবনে মোরাল ডাউন হয়ে যায়, তারা বিরক্ত হয়ে যায় তাদের জীবনের প্রবলেমগুলো থেকে। অ্যাকচুয়ালি জীবনের প্রবলেমটা এই জন্যই আসে কারণ সে আপনাকে বড় হতে দেখতে চায়। যেই সমস্ত মানুষ আজকের দিনে রাজ করছে, আজকের দিনে বিশাল বড় সফল ব্যক্তিত্ব আছে, সে কোনো পলিটিশিয়ানস হোক, সে কোনো ব্যবসায়ী হোক, সে কোনো ফিল্ম স্টাডি হোক না কেন, তারা জীবনের প্রবলেমকে ফেস করে সেটাকে বেটারভাবে ডিল করেছে, তারপর আজকে তারা ওই জায়গায় বিরাজমান। তো সেই রকমভাবে যখন আপনি আপনার প্রবলেমের সাথে স্ট্রংলিভাবে ডিল করতে শুরু করবেন, ফাইট করতে শুরু করবেন, তখন কিন্তু আপনি আপনার নিজেকে পাওয়ারফুলভাবে চ্যালেঞ্জ দেবেন। তখন আপনি ডিসাইড করতে শুরু করবেন যে আপনি একজন আসল পাক্কা খিলাড়ি। তো এই রকমভাবে যখনই আপনার জীবনে একটা ছোট ফ্রেজ আসতে শুরু করবে, যখন মনে হবে যে আর কোনো রকম আশা নেই, তখন কনফিডেন্সের সাথে আয়নার সামনে গিয়ে নিজেকে বলবেন, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, ইউ আর দ্য চ্যাম্পিয়ন, ইউ আর দ্য চ্যাম্পিয়ন। সো এই যে কনফিডেন্সটা অন্যের জন্য নয়, নিজের জন্য, নিজের সেলফের জন্য খরচা করুন। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো মানুষ আপনাকে হারাতে পারে, সেটা আপনি নিজে। আর যদি কোনো মানুষকে আপনি হারানো, যেটা আপনার জীবনে সবথেকে বড় প্রফিটেবল হবে, সেটা হচ্ছে আপনি নিজেকে হারান। আগের দিনের আমি যখন আমার লিমিটকে হারিয়ে আজকের দিনে আমি আবার নতুন নিজের জন্য লিমিট সেট করি, এর থেকে বড় আনন্দের, এর থেকে বড় স্যাটিসফাইড কোনো কিছু আর পৃথিবীতে নেই। তো বারবার নিজেকে, নিজের কনফিডেন্সকে চ্যালেঞ্জে জানানো, এটাই হচ্ছে একটা বড় লেভেলের খিলাড়ির সাইন। সো বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড ইউর লাইফ। আপনি এই বিষয় নিয়ে কী ভাবেন অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।